আসসালামু আলাইকুম। আজকের টপিক অ্যারিথমেটিক অপারেটরস। অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো সেগুলো দেখব। তো অ্যারিথমেটিক অপারেটরস হচ্ছে পাঁচটা: প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড মডুলাস। তো আপনারা অবশ্যই জানেন যে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন কিভাবে কাজ করে। হয়তো আপনাদের কাছে নতুন একটা, সেটা হচ্ছে মডুলাস। সো প্লাসের জন্য আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে x ইকুয়াল 11 প্লাস 2 ইকুয়াল 13, দেন 16 মাইনাস 7 ইকুয়াল 9, 5 ইন্টু 4 ইকুয়াল 20। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ইন্টুকে ক্রস করে লিখতে পারবো না, এই ইন্টুকে অ্যাস্টেরিস্ক সাইন হিসেবে দিতে হবে। এটা হচ্ছে ইন্টুর সাইন। তো গুণ করার সময় এই সাইনটা আমাদেরকে ইউজ করতে হবে সি প্রোগ্রামিং। যদি আপনারা অন্য সাইন ইউজ করে থাকেন তাহলে এরর আসবে। দেন ডিভিশনের ক্ষেত্রে 16/6 ইকুয়াল 2, যেটা হচ্ছে আমাদের ভাগফল। আর মডুলাসটা কি? মডুলাসটা হচ্ছে ভাগশেষ। একটা ভাগ করার পর যে ভাগশেষটা থাকে সেটাই আমার মডুলাস। তাহলে 16 মডুলাস 6 করলে আমার ভাগফল আসে 2 আর ভাগশেষ আসে 4। তো প্রথমে আমরা কোড ব্লকসে চলে যাব সরাসরি, আপনাদেরকে কোডের মাধ্যমে দেখাবো যে কিভাবে কাজ করছে। প্রথমে তিনটা ভ্যারিয়েবল নিব ইন্টিজার টাইপের। দেন এই ভ্যারিয়েবল তিনটায় আমি স্ক্যান করব ইউজার ইনপুট হিসেবে। অ্যাড্রেস অফ এ, যেহেতু আমরা দুইটা নিয়ে কাজ করব, অ্যাড্রেস অফ বি। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইউজার ইনপুট হিসেবে দুটো ভ্যালু নিব এবং সেই ভ্যালুগুলো সেই পাঁচটা অ্যারিথমেটিক অপারেটরে কাজ করবে। তো প্রথমে আমি প্লাসের কাজ করব, সেটা হচ্ছে যেটা আমি প্রত্যেকটা সি ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। সি ইকুয়াল প্রথম ভ্যারিয়েবলের জন্য প্রথম দুইটা ভ্যারিয়েবলের ইনপুট যেটা আমি প্লাস হিসেবে কাজ করছে সেটা সিতে রেখেছি এবং সি ভ্যারিয়েবলটা আউটপুট হিসেবে প্রিন্ট করব। তো এখানে আমরা যদি আউটপুট দেখতে যাই তাহলে আপনাদেরকে দেখে যে কিভাবে আসে। তো প্রথমে যে কোনো দুইটা ভ্যারিয়েবল নিতে হবে। ভ্যারিয়েবলের আউটপুট 19 and 4, তাহলে আসে 23। দেন পরবর্তীতে ম্যানুয়ালি এখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিতে পারি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এন্টার টু ইন্টিজার নাম্বার। তাহলে আপনারা পরবর্তীতে দুইটা ইন্টিজার নাম্বার আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা সেই কাজটা করে নেবেন। এখানে যেভাবে ইচ্ছা সেভাবে স্টেটমেন্ট আপনারা লিখতে পারেন। ওকে, দেন এরপরে কাজ করব মাইনাসের কাজ। তো আমি জাস্ট এটা কপি পেস্ট করে নেব। যেহেতু আমি ইউজার ইনপুট নিয়েছি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সেম কাজ করবে।
আপনারা যদি আলাদা আলাদা ইউজার ইনপুট নিতে চান, যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কাজ করবে, সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদাভাবে স্ক্যান করবেন। প্রত্যেকটার জন্য আলাদা করে প্রত্যেকটা ক্যালকুলেশনের আগে একবার করে স্ক্যান করে নেবেন। আর অবশ্যই ভ্যারিয়েবলগুলো নাম চেঞ্জ থাকতে হবে। ওকে, তাহলে আমি এবার দেখি যে আউটপুট কি আসে। এন্টার টু ইন্টিজার নাম্বার, সেই এক্সাম্পলটাই দিব 16 6। তাহলে আপনারা যদি দেখেন, তাহলে 16 6 যদি প্লাস করি তাহলে আসে 22, দেন মাইনাস করলে 10, মাল্টিপ্লিকেশন করলে 96, দেন ডিভিশন করলে 2, এখানে একটা সাইন মডুলাস সাইনটা আসে নাই, তো এখানে আসবে 4, যেহেতু আমি মডুলাস করে ভাগফলটা আমার 4 আসবে 16 আর 6 এর। এখানে কিছু মিসিং আছে। এই ক্যালকুলেশনটা আমি যদি এইভাবে লিখি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। ওখানে মডুলাস সাইনটা মিসিং ছিল। 1 divided by b, ten 3 13 7 33 and then এটার ভাগফলটা আসবে 1। আপনারা ম্যানুয়ালি এভাবে চেক করতে পারেন, আর আমার কোড করার সাথে সাথে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের সহজেই কোডটা প্র্যাকটিস করা হয়ে যাবে এবং পরবর্তীতে সহজেই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।